নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আজকের এই ভিডিও ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। ছয়টি মহা ভবিষ্যৎবাণী আমি আজকের এই ভিডিওতে করতে চলেছি বৃষ রাশির 2026, 2027, 28, 29, 30 এই বছরগুলিতে বৃষ রাশির 6টি মহা গুরুত্বপূর্ণ মহা ভবিষ্যৎবাণী যেটা আপনাদের সাথে ঘটবেই, যা আমি দেখতে পাচ্ছি। আপনি যদি বৃষ রাশির জাতক অথবা জাতিকা হন, আপনার জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। দেখুন, বেশ কিছু গ্রহের ট্রানজিট এই সময়টাতে আপনাদের বড় চেঞ্জ নিয়ে আসবে। প্রথম বলি, আপনাদের ভাগ্যপতি কর্মপতি একাদশভাবে অবস্থান করছে। এই সময়টা আমি বলবো 2026 টু 2027 জুন মাস পর্যন্ত, অর্থাৎ 4 জুন পর্যন্ত আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের আসবে। সিট চেঞ্জ, ডেজিগনেশন চেঞ্জ আপনাদের এই সময় হবে। বা যারা দীর্ঘদিন চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন, এই সময়টা আপনাদের চাকরি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আপনি যদি বৃষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে বৃষ রাশির ক্ষেত্রে আমি বলবো এই সময়টা বিশেষ করে কেরিয়ার রিলেটেড জায়গাটা খুবই ভালো। কারণ ভাগ্যপতির সাথে একাদশপতির কানেকশান, যেটা আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি তো করবেই এবং আপনাদের সফলতার জায়গা আপনাদের নিয়ে কিন্তু যেতে চলেছে। কিন্তু 2027 জুন থেকে আপনাদের 7.5 বছরের জন্য শনির 7.5 শুরু হচ্ছে। ভাইটাল সময় হতে চলেছে বৃষ রাশির। অর্থাৎ এই 7.5 বছরের জার্নি বৃষ রাশির উপর পড়তে চলেছে শনির 7.5। অবশ্যই তার জন্য তো রেমিডিয়াল মেজারমেন্ট আপনাদেরকে করতে হবে আগে থেকে। আর যদি ধরেন 1 বছরের মধ্যে আপনাদের 7.5 শুরু হতে চলেছে। এবার 7.5 আপনাকে কেমন ফল দিবে, আপনাকে পজিটিভ দিবে না নেগেটিভ দিবে, সেটা ডিপেন্ড করবে আপনার কর্ম। কারণ আমি বারবার বলি, কর্মা ইজ রিটার্ন। কর্ম কিন্তু আমাদের ঠিক ব্যাক কিন্তু করে। আর এই 7.5-তে আপনি কেমন উন্নতি করবেন এটাও কিন্তু দেখায় আপনার শনি স্থিতি কেমন রয়েছে। শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে না, আপনাকে রোড়পতি থেকে করোড়পতি করে দিতে পারে। এটা অবশ্যই ভাইটাল। তো যেখানে দেখছেন যে শনি আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে, এই সময়টাতে আপনার যোগাযোগগুলো কিন্তু করুন। তো এই যে দ্বাদশভাবে শনি দিবে, এই সময়টা কি কি হতে পারে 2027 থেকে 2030 এপ্রিল পর্যন্ত। বিশেষ করে আমি বলবো এই সময়টা আপনাদের বিদেশ যাত্রার যোগ দিবে, আপনাদের এমএনসি কোম্পানিতে চাকরির অপরচুনিটিগুলো নিয়ে আসবে এমএনসি কোম্পানি। পাশাপাশি আপনাদের পায়ে চোট আঘাত লাগা, বিশেষ করে ক্লান্তি অনুভব হওয়া, এই জায়গাগুলো দেখা যাচ্ছে। দ্বাদশ গৃহে শনির অবস্থান, আমি আবারও বলছি, আপনাদেরকে ট্রাভেল করাবে। এই সময়টাতে বাড়ির বাইরে আপনাদেরকে বার করবে। লং ট্রাভেল, শর্ট ট্রাভেল এই সময় কিন্তু আপনাদের হবে দ্বাদশে শনি। এবং বিশেষ করে ছোটোখাটো চোট আঘাত লাগা সম্ভাবনা। এবং কথার দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন। এমন কোনো কথা বলে ফেলবেন না যেখান থেকে আপনাদের শত্রুতা হওয়ার জায়গা কিন্তু রয়েছে। তবে হ্যাঁ, আপনাদের ভাগ্যের জায়গাটা কিছুটা বেটার আপনাদেরকে দিবে। অর্থাৎ প্রতিবন্ধকতাগুলো এই সময় আপনাদের কাটবে। আপনাদের বৃষ রাশির ক্ষেত্রে উন্নতির জায়গা কিছুটা দেবে, কিন্তু
প্রচুর স্ট্রাগল বিশ্ব রাশিকে করতে হবে। সাড়ে সাড়ে শুরু হচ্ছে, দ্বাদশভাবে শনি, স্ট্রাগল করতে হবে। পাশাপাশি যারা বিশেষ করে চাইছেন যে বিদেশে সেটেলমেন্ট হতে, এই সময়টা বিদেশে সেটেলমেন্ট হওয়ার জন্য খুবই ভালো, এবং ইনকাম গেইন করবে। আপনাদের ইনকামের জায়গাটাও কিন্তু কিছুটা হলেও বাড়বে, এবং গলার সমস্যা, স্কিনের সমস্যা আপনাদেরকে বা দাঁতের সমস্যা আপনাদেরকে কিছুটা কিন্তু ভোগাতে পারে। তবে আপনাদের এই সময় ঋণ হওয়া, কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়া, যে কোনো ক্ষেত্রে হোক ঋণের জায়গা দেখা যাচ্ছে, এবং শত্রুতা, এনিমি সমস্যাটা কিন্তু আপনাদের বাড়বে। সাড়ে সাথেই তো স্ট্রাগলপূর্ণ জীবন হবে, আর বিশেষ করে প্রচুর প্রেসার, প্রচুর চাপ আপনাদের কিন্তু থাকবে। এবং এর সাথে সাথে আমি বলবো, যারা মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, সেখানে কিছুটা হলেও আপনাদের কিন্তু মানি, অর্থ আপনাদের নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আসি বিশ্ব রাশির ক্ষেত্রে আপনাদের এই সময়টাতে আরেকটা পার্ট, সেটি হচ্ছে রাহু। রাহু বর্তমানে আপনাদের দশমভাবে আছে, খুবই ভালো, ডিসেম্বর পর্যন্ত থাকছে। বিশেষ করে এই সময়টাতে আপনাদের স্মার্ট ওয়ার্ক করাবে, টেকনিক্যাল ফিল্ড, আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং লাইন, এআই, এই সকল সেক্টরে যারা রয়েছেন বিশ্ব রাশি, অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত এআই রিলেটেড কাজ, ইঞ্জিনিয়ারিং, আপনি টেকনিক্যাল, হার্ডওয়ার্ক, নেটওয়ার্ক, কম্পিউটারের জায়গাটা নিয়ে যারা পড়াশোনা করছেন বা কম্পিউটারের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি আইটি সেক্টরে রয়েছেন, আপনি বিশ্ব রাশির জাতক, আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে, অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত এই প্রেডিকশন। কিন্তু ডিসেম্বর থেকে জুলাই পর্যন্ত, অর্থাৎ আপনার 28শে জুলাই পর্যন্ত আপনার ভাগ্য হয়ে যাচ্ছে, অর্থাৎ এই সময়টাতে আপনাদের অগ্রগতিতে কিছুটা বাধা কিন্তু দিবে। যে কোনো কাজে বাধা বিপত্তি, কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা, এবং পিতার সাথে মতপার্থক্য, বা আপনার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে কাজে বাধা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে জুলাই পর্যন্ত আপনার 2028-এর। এবং আপনাদের যেহেতু নবমভাবে যাচ্ছে, আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আস্থা কমে যাবে, নিজের প্রতি কনফিডেন্স কমে যাবে, মানসিক ফ্রাস্ট্রেশন, মানসিক ডিপ্রেশনটা আপনাদের এই সময় কিন্তু বাড়বে। এবং হয়তো এমন কোনো ব্যাপার নয় যেটা নিয়ে আপনাদের চিন্তা হওয়ার জায়গা কিন্তু রয়েছে। এবং জুলাই থেকে 2028-এর জুলাই থেকে আপনার 30-এর পর্যন্ত, আপনার 30-এর প্রথম ভাগ পর্যন্ত, ফেব্রুয়ারি পর্যন্ত আপনার রাশির অষ্টমভাবে থাকবে। বিশেষ করে আপনারা এই সময়টাতে যারা বিশেষ করে রিসার্চমূলক পড়াশোনা করছেন, বা আপনি কোনো কিছু গবেষণা করছেন, এটা খুবই ভালো। তবে পেটের সমস্যা, আপনার স্টমাকের সমস্যা আপনাদেরকে কিন্তু ভোগাবে। 2030-এর প্রথম ভাগ থেকে যখন রাহু আপনার সপ্তম গৃহে যখন অবস্থান করবে, আমি বলবো আপনাদের পার্টনারশিপ বিজনেস থেকে আপনারা বিরত থাকুন, পার্টনারে কোনো বিজনেস করবেন না। বৈবাহিক জীবনে কিছুটা হলেও আপনাদের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। বৈবাহিক জীবনে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের স্ট্রাগল আপনাদের হবে, বৈবাহিক জীবনে মতপার্থক্য, বা আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য বা লাইফ পার্টনারের কেরিয়ার নিয়ে 2030 সাল থেকে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এবং পাশাপাশি সপ্তমভাবে থাকছে কিনা, আমি বলবো আপনাদের প্রেশার থাকবে, ব্যবসা ক্ষেত্রে হিউজ ইনভেস্টমেন্ট এই সময় করবেন না, বড় সিদ্ধান্ত এই সময় আপনারা নেবেন না। একদিকে সাড়ে সাথে, একদিকে রাহুর প্লেসমেন্ট কিন্তু ভালো না। তবে দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান, আমি বলবো আপনাকে যথেষ্ট চালাক চতুর করবে, এবং কথার দিকটাতে আপনাদেরকে যথেষ্ট স্মার্ট আপনি কথাবার্তাগুলো কিন্তু আপনি বলবেন। পাশাপাশি দেখুন, আমি বারবার বলছি, শনির সাড়ে সাথে এমন একটা জায়গা যেটা আপনাকে নির্দেশ করবে আপনার কর্মের উপর কেমন আপনি ফল পাবেন। বৃহস্পতির প্লেসমেন্ট দেখুন, বৃহস্পতি আপনার থার্ড হাউসে অবস্থান করছে। বিশেষ করে এই সময়টা আমি বলবো বৃহস্পতি থার্ড, ফোর্থ, আপনার যে পঞ্চম ঘরের যে অবস্থান, খুবই ভালো রেজাল্ট দিবে। অর্থাৎ 2027 থেকে 2030 বৃহস্পতির যে ট্রানজিট আপনাকে বিশেষ করে জ্ঞানমূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন,
বা যারা কনসালটেন্সি কাউন্সিলিং টিচিং সেক্টরে রয়েছে তাদের ক্ষেত্রে ভালো। এই সময়টা 27 থেকে 30 কোনো প্রপার্টি আপনি কিনতে পারেন, প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে পারেন। পারিবারিক ক্ষেত্রে কিছু চেঞ্জ আপনাদের নিয়ে আসবে। তবে সন্তান ক্ষেত্র আপনাদের বিশেষ করে 28-এর শেষ থেকে আপনার 30-এর মধ্যে সন্তান ক্ষেত্র নিয়ে খুবই ভালো। সন্তানের এডুকেশান অথবা আপনার সন্তানের কেরিয়ার বা যারা কনসেপ্ট নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু কনসেপ্ট নেওয়ার জন্য কিন্তু সময়টা আদর্শ সময় হতে কিন্তু চলেছে। এই শনির মার্জনা বৃহস্পতির যে ট্রানজিট আপনাকে 27, 28, 29, 30 এই কটা বছর আপনাকে কিন্তু আমূল পরিবর্তন আপনাদেরকে কিন্তু দিবে। এবং কোনো কোনো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি, পাশাপাশি আপনাদের কোনো বাহন কিনা, কোনো ফ্ল্যাট বা আপনি কোনো সম্পত্তি বা জমি আপনি ক্রয় করতে পারেন। এবং ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো। থার্ড হাউস কমিউনিকেশন ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিশেষ করে যারা জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল সেক্টরগুলো আপনাকে বেস্ট রেজাল্ট নিশ্চিতরূপে কিন্তু দিতে চলেছে। অর্থাৎ বৃহস্পতির যে ট্রানজিটগুলো হতে চলেছে বৃষ রাশি ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিবে এবং আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা হলেও চাপ কমবে সেই সময়টাতে। যদিও বৃহস্পতির দৃষ্টিগুলো বেশ শুভভাবেই থাকছে, তবে আপনাদের ব্যয় খরচ কিন্তু বাড়বে। আমি আবারও বলছি, খরচের জায়গাটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন। এবং 7.5 শুরু হবে 2027 থেকে 7.5 বছর। আবারও বলছি, 27শে জুন থেকে 7.5 বছর। আমি বলবো আপনার পিতা, আপনার মাতার স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে। 7.5 মানে গুরুজনদের একটা শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে ডিস্টারবেন্সগুলো কিন্তু ক্রিয়েট কিন্তু করে। এই সময়টা আমি বলবো আপনার গুরুজনের স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনারা নজর দিন, অবশ্যই কেয়ারফুল হন। আর কি উপায় করবেন, আপনারা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন, ওম নমঃ শিবায় পাঠ করুন, শুক্রের বীজমন্ত্র পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।